ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বললেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের জনগণদের বললেন সতর্ক অবস্থায় থাকতে। ট্রাম্পের আগ্রাসী মনোভাব যে কোনো সময় বড় ধরনের ক্ষতি বয়ে আনবে এবং তার মাসুল গুনতে হবে মার্কিন নাগরিকদের। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন বিপজ্জনক বললেন প্রেসিডেন্ট জো বাইডেন? কি এমন করেছেন যে তিনি মসনদে বসার আগেই অভ্যর্থনার বদলে পাচ্ছেন এমন তিরস্কার? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 15 জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীন একটি বিপজ্জনক গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর 5 দিন আগে বাইডেন তার বিদায়ী ভাষণ দিলেন। প্রাইম টাইমে দেওয়া ভাষণে 82 বছর বয়সী বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা খুব অল্প সংখ্যক অতি ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ। অতি ধনীদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার ওপর গুরুত্ব আরোপ করে বাইডেন বলেন, এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছেও বলে জানিয়েছেন তিনি। মার্কিনীরা ভুল তথ্য, অপতথ্যের নিচে চাপা পড়েছে, এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। করোনা মহামারীর কথা তুলে ধরে তিনি বলেন, 4 বছর আগে আমরা এক বিপদের শীতকাল আর সম্ভাবনার শীতকালের মাঝে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হই এবং আমরা বিপদ পার হই। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ ও নিরাপদ হিসেবে বেরিয়ে আসি। ভাষণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর গভীর সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। তার প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং গত 4 বছরের কৃতিত্ব তুলে ধরেন। তিনি তার প্রশাসনের কৃতিত্বের জন্য গর্বিত বলেও জানান বাইডেন। বিদায়ী প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার অর্জনকে হুমকির মুখে ফেলেছে প্রভাবশালী শক্তি। ক্ষমতা ও মুনাফার স্বার্থে তারা এই কাজ করেছে।